এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর উড়িষ্যার ওপরে থাকা নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে পশ্চিম উত্তরে সরে উত্তর ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও পশ্চিম উত্তরে সরে মধ্যপ্রদেশের দিকে যাবে। এর ফলে মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু এই নিম্নচাপের টানে এখনো পর্যন্ত জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং গত 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা যারা বৃষ্টিপাত পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো আগামী 24 ঘন্টায় শুক্রবার দিনও এই নিম্নচাপের টানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মূলত ওই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। শনিবার রবিবার বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি সোমবার থেকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ, যার ফলে তৃতীয় সপ্তাহের পর থেকে 12 তারিখ 13 তারিখের পর থেকে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন 13 তারিখের পর থেকে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এর ফলে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৃষ্টিপাত বাড়বে, যার ফলে আবারও বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি কি আপডেট আছে, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে, নতুন নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে, কিন্তু এই নিম্নচাপের টানে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং শুক্রবার দিন ভোর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার পাশাপাশি বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতগুলো হবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সান্ধ্যকালীন যে বুলেটিন, সেখানে কি বলা হচ্ছে, ইতিমধ্যে উত্তর ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উপরে থাকা নিম্নচাপটি কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে উত্তর ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী পূর্ব মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত শুধুমাত্র ওই মধ্য ভারতের দিকে থাকবে নিম্নচাপের ফলে। এবং যেহেতু হালকা পাতলা এখনো জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 5 তারিখ শুক্রবার দিন ভোরের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একদমই উপকূলে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়ার কিছু অংশে মেঘলা আকাশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের দিকেও ওপরের দিকে জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। বেলা হওয়ার পর থেকে ধীরে ধীরে আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হবে এবং তারপর আকাশ পরিষ্কার থাকবে। তারপর শুক্রবার দুপুরের পর থেকে আবারও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলার কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। তার মধ্যে আবার আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর শনিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে একদমই বৃষ্টিপাত কমে যাবে শনিবার দিন থেকে, কিন্তু উত্তরবঙ্গে শনিবার দিনও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। পাশাপাশি রবিবার দিন 7 তারিখের দিকেও দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে 7 তারিখ রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 8 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ সোমবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন বৃষ্টিপাত একটু বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর মঙ্গলবার দিন
9 তারিখে আবারও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী একদম মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে আবার সোমবার দিন থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব এই বৃষ্টিপাত কখন কখন থাকবে। তো শুক্রবার ভোরের দিকেই দক্ষিণবঙ্গের একদমই উপকূলে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর একদমই উপকূলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুক্রবার ভোরের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলেই শুক্রবার দিন ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতটা বেশি থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ অনলাইন সিস্টেম থেকে। এবং বেলা যত বাড়বে ততই আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। তার পাশাপাশি মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমে যাবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত কমে যাবে। তারপর দুপুরের পর থেকে আবারও বিক্ষিপ্ত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হালকা কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে। বাংলাদেশের খুলনার দিকেও কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে শুক্রবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, কিন্তু ভোরের দিকে শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তারপরের 24 ঘন্টা শনিবার দিন আবারও ভোরের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তবে শনিবার দিন থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে। শনিবার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন 7 তারিখে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত তেমন বেশি থাকছে না দক্ষিণবঙ্গে। শুক্রবার দিন একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার, রবিবার একদমই দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে। সোমবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে সিলেটের দিকেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি সোমবার দিন 8 তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সোমবার দিন দক্ষিণবঙ্গে আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না, কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত থাকছে। সোমবার, মঙ্গলবারের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকছে এবং বুধবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 10 তারিখ, 11 তারিখের দিকে উত্তরবঙ্গে লাগাতার কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরবর্তী দিনগুলিতে লাগাতারভাবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং তারপর 12 তারিখের দিক থেকে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে ঠিক এইখানে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে 12 তারিখের পর, যার ফলে বাংলাদেশের দিক থেকে জলীয়বাষ্প প্রবেশ করার ফলে বাংলাদেশে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল এই বিভাগগুলিতে বৃষ্টিপাত বাড়বে। এই নতুন নিম্নচাপের ফলে শুক্রবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়ছে 12 তারিখ থেকে, এবং পাশাপাশি 13 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সব জায়গাতে বৃষ্টিপাত বাড়ছে। তো 12 তারিখের পর থেকে আবারও নতুন নিম্নচাপ ঢোকার ফলে ভারী বৃষ্টিপাত থাকবে। কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে, মেনলি ওই উপকূলবর্তী স্থানগুলিতে। বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে 13 তারিখ, 14 তারিখের দিকে একটু কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। 15 তারিখ, এদিকে 16 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৃষ্টিপাত বাড়বে। মোটামুটি 12 তারিখের পর থেকে নতুন ঘূর্ণাবর্ত আসবে, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এবং তৃতীয় সপ্তাহের শুরুর দিকে এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। 13 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে, 14 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের মধ্য বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশেও পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাত বাড়বে এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।